গাজীপুর থেকে ঢাকার যাওয়ার একমাত্র এসি বাস সার্ভিস হচ্ছে বিআরটিসি। এই বিআরটিসির গাড়িটাতে সম্পূর্ণটা এসি করা এবং একমাত্র এসি বাস যেটা গাজীপুর থেকে ঢাকা যায় এবং ঢাকা থেকে গাজীপুরে আসে। আর অন্যান্য যে বাসগুলো আছে সেগুলো হচ্ছে গাজীপুর পরিবহন বা ভিআইপি সার্ভিস। তো ভিআইপি সার্ভিস হলে ওরা কাজে নামে ভিআইপি, কিন্তু কাজে হচ্ছে একেবারে লোকাল। এবং গাজীপুর পরিবহনের অবস্থা সেই একই, অর্থাৎ মানুষ যদি রাস্তা দাঁড়ায় সিগন্যাল দিলেই সে গাড়ি ব্রেক করে। মানে এক কথায় বলতে গেলে প্রতি মিনিটে মিনিটে বা 2-3 মিনিট পর পরই হচ্ছে ব্রেক করে। এই গাড়িতে করে আমাদেরকে ঢাকা যাওয়া লাগে। সেই গাড়িগুলা গাজীপুর পরিবহনগুলা গাজীপুর থেকে ঢাকার ভাড়া নেয় 120 টাকা বা 110 টাকা। অন্যদিকে বিআরটিসির এই এসি বাসটা ভাড়া নিয়ে থাকে 140 টাকা। অর্থাৎ 30 টাকার বিনিময়ে আমরা চাইলেই কিন্তু এসি বাসে করে খুব রিল্যাক্সে আরাম করে ঢাকাতে যেতে পারি বা ঢাকা থেকে গাজীপুর আসতে পারি। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই গাড়ির যাত্রীর সংখ্যা খুবই কম। আমরা যখন ঢাকা থেকে উঠলাম তখন এইখানে যাত্রী ছিল সর্বসাকুল্যে 10 জন, আর সম্পূর্ণ গাড়িটি ফাঁকা। এইভাবে যদি গাড়িটা ফাঁকা চলতে থাকে তাহলে কিন্তু বিআরটিসি লস গুনতে গুনতে এক সময় সার্ভিসটা বন্ধ করে দিবে। তো আমাদের মধ্যে গাজীপুরবাসী অনেকেই আছে যারা হয়তো জানে না যে একটা এসি বাস বিআরটিসির এই বাসটা গাজীপুর থেকে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে গাজীপুরে আসে। তো এটার ভাড়া হচ্ছে মাত্র 140 টাকা গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত, এবং এটা 140 টাকায় ফিক্সড না, আপনার হচ্ছে স্টেশন টু স্টেশন ভ্যারি করে। অর্থাৎ যদি আপনি এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত যান তাহলে এটার ভাড়া অর্ধেকের কম চলে আসবে। সো আপনারা বেশি বেশি করে এই বিআরটিসি বাসটাকে ব্যবহার করেন। এর ফলে যেটা হবে, গাজীপুরে এসি বাস চালু থাকবে। এই বিআরটিসি বাসটা যখন রাস্তায় চালু হইলো তখন কিন্তু প্রাইভেট কোম্পানির বাস মালিকগুলার খুব মন খারাপ ছিল, কারণ হচ্ছে সবাই এখন এসি বাসে যাওয়া আসা করবে, তাদের ট্রিপের সংখ্যা অনেক কমে যাবে। কিন্তু এমনটা ঘটেনি, ঘটেছে উল্টাটা। বরং ওই গাজীপুর পরিবহন এবং অন্যান্য সার্ভিসেই হচ্ছে প্রচণ্ড ভিড় থাকে। এই বিআরটিসি গাড়িতে প্যাসেঞ্জার একেবারেই থাকে না। অনেকে হয়তো ভাবে এটা এসি বাস, ভাড়া হয়তো অনেক বেশি হবে, কিন্তু বিশ্বাস করেন ভাড়া মাত্র 30 টাকা বেশি। 30 টাকা দিয়ে আপনি আরাম করে এসির মধ্যে যাবেন। এবং এই গাড়িটার যে লেন, এই মাঝখানে রাস্তার মাঝখান দিয়ে যে লেনটা করেছে সরকার, এই লেন দিয়ে গাড়িটা চলবে। অর্থাৎ ও খুব কম সময়ে আপনার গাজীপুর থেকে ঢাকা চলে যেতে পারে এবং ঢাকা থেকে গাজীপুর চলে আসতে পারে। আমরা যখনই এই বাসটাতে বেশি বেশি করে চড়বো, যখনই ঢাকা যাব বা এয়ারপোর্ট যাব বা ভোটবাজার যাব, মানে যেখানেই যাই না কেন, যখন এই বাসটাকে আমরা বেশি বেশি ব্যবহার করব, তখন দেখবেন এই বাসটা অনেক দিন সাস্টেইন করবে, আমাদের মধ্যে থেকে যাবে। এবং যখন এখান থেকে বিআরটিসি লাভবান হবে, লাভ করবে, প্রফিট করবে, তখন এখানে গাড়ির সংখ্যাও কিন্তু তারা বাড়িয়ে দিবে। এখন হয়তো বা আধা ঘন্টা কি 1 ঘন্টা পর পর একটা করে গাড়ি ছাড়তেছে, কিন্তু যখন ব্যবসা অনেক ভালো হবে তখন দেখবেন 15 মিনিট পর পরও কিন্তু গাড়ি ছেড়ে দিবে। তবে অফিস আওয়ারে সকাল টাইমটাতে আপনার 15-20 মিনিট পর পরই এদের গাড়ি থাকে। শুধু দুপুর টাইমে 1 ঘন্টা পর পর গাড়িটা ছেড়ে থাকে। আপনারা চাইলেই গাড়িতে একবার ভ্রমণ করে দেখতে পারেন, অবশ্যই এনজয় করবেন।